আজকের গল্পটা খুব সুন্দর একটা লাভ স্টোরি, বাট একটু ফ্যামিলি ড্রামা আছে। যেহেতু এটা বোঝার জন্য আপনাদের আমি একটু ডিটেলসে বলতে হবে, তো সবাই মনোযোগ দিয়ে শোনেন। গল্পটা শুরু করি তাহলে, চলেন। আজকে আমার নানু মারা গেছে। আমার নানু আমার বড় খালার বাড়িতে থাকতেন, ওইখানে উনি মারা গেছেন। ওনাকে নিয়ে আসা হয়েছে মাটি দেওয়ার জন্য আমাদের গ্রামের বাড়িতে, কুমিল্লায়। তো খালা আসছে, খালার সাথে খালার দুই ছেলে, ছোট ভাই আর মেঝো ভাই আসছে, খালু আসছে। কিন্তু বড় ভাই দেশের বাইরে, যার কারণে সে আসে নাই। আমার এই খালা আমার খুব কাছের, মানে আমার মায়ের চেয়ে বেশি চাইতেন তিনি যাতে আমি দুনিয়াতে আসি, এরকম একটা সম্পর্ক তার সাথে আমার। বাট গত 7 বছর হয়ে গেছে তার মুখটা পর্যন্ত দেখি নাই, সেও আমাকে দেখে নাই, আমাদের কোনো সম্পর্ক নাই। তো এটা কেন আমাদের সম্পর্ক নাই সেটা জানার জন্য চলেন একটু পেছনে যাই। যেদিন আমার জন্ম হলো সেদিন থেকে শুরু করি। আমার যেদিন জন্ম হওয়ার পরে তো সবাই দেখলো মেয়ে হয়েছে। আমার মা ততটা বেশি খুশি হয় নাই, কারণ আমার মা সবসময় ছেলে বাবুদের একটু পছন্দ করতো। থাকে না, মানুষের একটা পার্সোনাল চয়েস থাকতেই পারে। তারপর আমি তো তার প্রথম সন্তান ছিলাম, মানে সেই পছন্দ না হয় না, কিন্তু একটু আফসোস হয়েছে যে আহারে আমার যদি একটা ছেলে হইতো। তো তারপরে আমার মায়ের চেয়ে বেশি, মানে শতগুণ বেশি খুশি হয়েছিল আমার বড় খালা। সে তার মানে তার ধারণাই ছিল যে আমার মায়ের প্রথম বাচ্চাটা মেয়ে হবে, কারণ খালার হচ্ছে 3 ছেলে, তার মেয়ে নাই। তো খালা চাইতো যে মায়ের প্রথম সন্তান মেয়ে হোক, সে তার নিজের মেয়ের মতো বড় করবে। তো আমাদের নানু বাড়ি, খালাদের শ্বশুর বাড়ি মানে পাশাপাশি এলাকায়, আমরা রিক্সা করে যাওয়া যায়, তত দূর না, সর্বোচ্চ 15-20 মিনিট 30 মিনিট করে দূরত্ব এরকম। তো খালা বেশিরভাগ সময় মানে আমাদের বাড়িতে এসেই থাকতেন, সব কাজ করেই আমাদের বাড়িতে চলে আসতেন, বাসার কাজটা সেরে সারাক্ষণ আমাকে নিয়ে বসে থাকতেন। এটা মায়ের মুখে আমি শুনছি ছোটোবেলায়। তারপরে যখন যেদিন আকিকা দিল, আমার আকিকা দিয়ে তো সবাইকে দাওয়া